আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী সে দেশের প্রশাসন এবং জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে জার্মান বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। গ্রীষ্মের মরশুমে হাসপাতালে অগ্নিকাণ্ড রুখতে স্বাস্থ্য মন্ত্রক সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে। রাশিয়ায় সন্ত্রাসবাদী হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 133। ইডেনে আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 4 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভুটানে দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দিল্লি ফিরেছেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং সে দেশের প্রধানমন্ত্রী শেরিং টোপকে বিমানবন্দরে শ্রী মোদীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী তার ভুটান সফরকে অত্যন্ত বিশেষ বলে অভিহিত করেন। তিনি বলেন, ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক দুদেশের বন্ধুত্বকে আরো জোরদার করবে। সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে সে দেশের প্রশাসন ও জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি। এর আগে শ্রী মোদী ও টোপকে যৌথভাবে থিম্পুতে ভারত সরকারের সহায়তায় নির্মিত অত্যাধুনিক গিয়েলসোয়েন জেতসুন পেমা মাতৃ ও শিশু হাসপাতালের উদ্বোধন করেন। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল তৈরিতে দুটি পর্যায়ে অর্থ সহায়তা দিয়েছে ভারত। 2019 সাল থেকে হাসপাতালের কাজ শুরু হয়। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অরুণাচল প্রদেশের ওপর চীনের অধিকারের দাবিকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অরুণাচল প্রদেশ পুরোপুরি ভারতের অংশ। সিঙ্গাপুরে ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের একটি অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতের এ ব্যাপারে অবস্থান অত্যন্ত ধারাবাহিক এবং দৃঢ়। চীন বরাবরই এ ধরনের দাবি করলেও তিনি উল্লেখ করেন। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে জার্মান বিদেশ মন্ত্রকের মুখপাত্র যে মন্তব্য করেছেন, ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। নতুন দিল্লিতে জার্মান মিশনের উপপ্রধানকে গতকাল তলব করে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। জার্মান মুখপাত্রের মন্তব্য ভারতের বিচার প্রক্রিয়া হস্তক্ষেপের বলে উল্লেখ করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের গণতন্ত্র অত্যন্ত বলিষ্ঠ। এদেশের আইনের শাসন রয়েছে। দেশের আইন ব্যবস্থা যে কোনো সমস্যার সমাধানে সক্ষম। অন্য রাষ্ট্রের অপ্রয়োজনীয় মন্তব্যের গ্রহণযোগ্য নয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, দেশের ভাবমূর্তিকে নষ্ট ও কলঙ্কিত করে এমন বিষয়বস্তুর পরিবর্তে দেশের সঠিক চিত্র ও গরিমা জনসাধারণের সামনে তুলে ধরতে সংবাদ মাধ্যমের কাজ করা উচিত। নতুন দিল্লিতে বেসরকারি সংবাদ মাধ্যমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। শ্রী ধনখড় বলেন, বস্তুনিষ্ঠ তথ্য ও পরিবেশন করাই গণমাধ্যমের কর্তব্য। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এই রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর দিনটি পালন করা হয়। যক্ষ্মামুক্ত দেশ গঠনে সামনে আসা বিভিন্ন প্রতিকূলতা এবং তার মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে মানুষকে অবহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং যক্ষ্মা প্রতিরোধের গুরুত্বের কথা সকলকে মনে করিয়ে দেয় এই দিনটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে একযোগে কাজ করার এবং ভারতকে যক্ষ্মামুক্ত করার আহ্বান জানিয়েছেন। গ্রীষ্মের মরশুমে হাসপাতালে অগ্নিকাণ্ড রুখতে স্বাস্থ্য মন্ত্রক সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে। মুখ্য সচিবদের পাঠানো চিঠিতে অবিলম্বে অগ্নিকাণ্ড রুখতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র বলেন, গ্রীষ্মকালে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়ে। তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তরগুলি এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এর মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। হাসপাতালগুলিকে নিয়মিত অগ্নি নির্বাপন ব্যবস্থা পরীক্ষা করে দেখতে বলেছেন তিনি। লোকসভা নির্বাচনে দলের বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি গতকাল নতুন দিল্লিতে দলের সদর দফতরে 3 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজ্যের সভাপতি ও দলীয় পদাধিকারীরাও বৈঠকে ছিলেন বলে সূত্রের খবর। কংগ্রেস উত্তরপ্রদেশে দলের প্রধান অজয় রায়কে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং রাজগড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল গতকাল
আরও 45 জনের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী সদ্য বিএসপি থেকে আসা দানিশ আলী উত্তরপ্রদেশের আমরোহা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তামিলনাড়ুর শিবগঙ্গা থেকে কার্তি চিদম্বরম এবং বিরুধনগর থেকে মণিকম ঠাকুরকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাজস্থানের নাগৌর আসনটি কংগ্রেসের সহযোগী দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিনই সিকিম বিধানসভা নির্বাচনে 18টি আসনে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাশিয়ায় সন্ত্রাসবাদী হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 133। তদন্তকারী সংস্থাকে উদ্ধৃত করে রুশ সংবাদ প্রতিষ্ঠান তাস জানিয়েছে, আইসিস জঙ্গিদের হামলার জায়গায় এখনো অনুসন্ধান চলছে, ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হচ্ছে। রুশ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই ঘটনায় 147 জন আহত। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস এবং নিরাপত্তা পরিষদ এই ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলার কড়া ভাষায় নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাপুরুষোচিত এই সন্ত্রাসবাদী হামলার কঠোর সমালোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, সংযুক্ত আরব আমিরশাহী আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামিক স্টেট খোরাসান আইসিসকে এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে, কিন্তু রুশ নিরাপত্তা বাহিনী মনে করে হামলাকারীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ রয়েছে। ইউক্রেন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। ক্রেমলিন জানিয়েছে এই হামলার দায় 4 বন্দুকধারী দুষ্কৃতী সহ মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন সিনেট আংশিক সরকারি শাটডাউন এড়াতে দেশ শেষ মুহূর্তে চুক্তি অনুযায়ী $12,000 কোটি এক আর্থিক প্রকল্প অনুমোদন করেছে। মার্কিন প্রতিনিধি সভায় শুক্রবার প্রথমে এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়, পরে গভীর রাতে সেনেটে এক ভোটাভুটিতে তার ছাড়পত্র দেওয়া হয়। সেনেটে ওই প্রস্তাবের পক্ষে পড়ে 74টি ভোট এবং বিপক্ষে পড়ে 24টি ভোট। এই আর্থিক সাহায্যের আওতায় পড়বে প্রতিরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, শ্রম, স্বাস্থ্য, মানব সম্পদ পরিষেবা, শিক্ষা, স্বরাষ্ট্র, আইনি সংক্রান্ত দফতরের গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস IGNCA ভারত জাপান সাংস্কৃতিক সংযোগ আরো গভীর করার লক্ষ্যে দুটি সাহিত্য প্রকাশ করেছে। IGNC এর সদস্য সচিব সচ্চিদানন্দ যোশী, বিদেশ মন্ত্রকের উপদেষ্টা অশোক চাওলা এবং জাপানের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তাকাশি কোবায়াশি বৈঠকে দুটি বইয়ের খণ্ড প্রকাশ করেন। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী গতকাল 4 জঙ্গিকে গ্রেফতার করেছে। এরা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জাইশ-ই-মোহাম্মদের সদস্য। শ্রীনগর পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস, কুইক রেসপন্স টিম এবং সিআরপিএফ এর যৌথ বাহিনী নির্দিষ্ট খবরের ভিত্তিতে গত সন্ধ্যায় নওগাম জেলার কেনিহামায় একটি গাড়িকে থামায়। ওই গাড়ির ভেতর একটি AK-56 রাইফেল, 3টি ম্যাগাজিন, 75টি অন্য আগ্নেয়াস্ত্রে ব্যবহৃত ম্যাগাজিন, গোল্ড পিস্তল, চীনা গ্রেনেড সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। এ ব্যাপারে আরো তদন্ত চলছে। রঙের উৎসব হোলি উপলক্ষে মধ্য রেল আরো 2টি অসংরক্ষিত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি ট্রেন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস CSMT থেকে পাটনা যাবে, আরেকটি ট্রেন পাটনা থেকে CSMT আসবে। দুটি ট্রেনই কল্যাণ, মানমাদ, ভুসওয়াল, खंडवा, इटारसी, जबलपुर, कटनी, प्रयागराज छेवकी, बरसाकार এবং আড়ায় থামবে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3:30। আহমেদাবাদে অন্য একটি ম্যাচে গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। এই খেলাটি শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে ইডেনে গতকাল তীব্র উত্তেজনাপূর্ণ আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 4 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। সানরাইজার্স টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। কেকেআর নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 208 রান তোলে। আন্দ্রে রাসেল 64 রানে অপরাজিত থাকেন। ফিল সল্ট করেন 54 রান। হায়দ্রাবাদের হয়ে টি নটরাজন 3টি ও মায়াঙ্ক মাকান্ডে 2টি উইকেট নেন। জয়ের জন্য 209 রানে তাড়া করতে নেমে সানরাইজার্স 20 ওভার 7 উইকেট হারিয়ে 204 রান তুলতে সমর্থ হয়। হেনরিক ক্লাসেন 63, অভিষেক শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল দুজনেই 32 রান করেছেন। কলকাতার হয়ে হর্ষিত রানা 3টি, আন্দ্রে রাসেল 2টি উইকেট নিয়েছেন। রাসেল ম্যাচের সেরা হয়েছেন। অন্য খেলায় পাঞ্জাব কিংস 4 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে।
সুইজারল্যান্ডের বাজেলে সুইস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত তাইওয়ানের লি চুং ইর কাছে পরাজিত হয়েছেন। 1 ঘন্টা 5 মিনিট ধরে চলা এই খেলায় শ্রীকান্তে 21-15, 9-21, 18-21 পরাজিত হন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী সে দেশের প্রশাসন এবং জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে জার্মান বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। খবর শেষ হলো।